যে 90 দশকের মানুষ কিন্তু একসময় এই বিদ্যুতের সংযোগ যখন ছিল না তখন কিন্তু এই হারিকেন ব্যবহার করত। ঠিক এটা কিন্তু আবারও সেই দেখতে পেলাম যে চরের মানুষ এখনো কিন্তু সেই হারিকেন ব্যবহার করতেছে, কারণ এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই রে বাবা। এখন যে তোমার একটা মরা মরে তা বলার জন্য যে মাটি জায়গাটা আমি মাটি এরকম কিছুই নাই। আর প্রতিবেশী আপনাদের নেই যে কারো যদি কোনো বিপদ হয় এখানে যে এরকম যে কাউকে সহযোগিতা হবে এরকম কিচ্ছু নেই আশেপাশে না? ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়? আচ্ছা আচ্ছা, এরকম। তাহলে আর এখানে তো আপনাদের হাসপাতাল কি আছে? হাসপাতাল নেই না, মানে কারেন্টের কোনো ব্যবস্থাই নেই এখানে? কিছুই নাই রে বাবা, এইভাবে আমরা গরিব মানুষ থাকি। আচ্ছা, একটু বাড়ি এই ভোটুক তাও গির ফির আমাদের কিচ্ছু না। আচ্ছা, এই জমি কি আপনাদের কি নিজের না পরে তাই আপনারা আর কি বসবাস করে থাকছেন? অনেক সাপ, ইঁদুর, আরো এখানে অন্য প্রাণী আছে, এখানে শুয়োর আছে। আচ্ছা, এরকম এই চরে অনেক শুয়োর আসতে বিলি। আচ্ছা, ওই যেগুলা পুষে গেলে বোনারা এটা মানুষে মারি ফেল দেয়। হ্যাঁ, এই প্রাণী এই চরে আছে। বড় বড় সাপ আছে। আচ্ছা, তখন খুব ঝুঁকিপূর্ণ মাছ থাকা, তখন জানের ভয়, তখন উপরে ডাঙ্গে আশ্রয় দিতে হয়, চলে যা লাগে না? আপনার বসবাস করতে হলে কত রকমের মানে বিপদ কিন্তু সঙ্গে নিয়েই বসবাস করতে হচ্ছে। এরকম যে আমরা জানছি যে আমাদের এটা ক্ষতি হবে, এটা আমাদের সমস্যা হবে, কিন্তু তারপরেও এখানে বসবাস করতে হচ্ছে। যেহেতু আমরা এসেছি, আমরা সেজন্য এখানে খাবারের জন্য আমরা এই যে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। এই যে কলা নিয়ে এসেছি আর এই যে আপনার সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি কোথায় এসেছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। খোলা আকাশের নিচে, মানে একটা মরুভূমিতে বলতে পারেন যে আমার আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কুষ্টিয়া জেলার ফিলিপনগরের আবেদার ঘাট, যেটা এর আগেতে আমি অনেক আগে একটা ভিডিও বানাইছিলাম আবেদা ঘাট নিয়ে, মানে এখানকার পরিবেশ, এখানকার মানুষের জীবনযাপন সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওই ভিডিও থেকে অনেক কমেন্ট মেসেজ আসছে যে স্বাধীন ভাই, আবেদা ঘাট মানে জায়গাটা অনেক সুন্দর এবং জায়গাটা অনেক বড়, আপনি হয়তো অনেক জায়গাতে যাওয়া হয়নি, সেই জায়গাগুলো নিয়ে একটু আরেকবার আপনি ভিডিও বানান। আর আমি এখন দেখুন যে কোথায় আছি, চারিদিকে কিন্তু খোলা মাঠ, আর এই মাঠের মাঝখানে দেখুন কি সুন্দর একটি ছাউনি করা। তাহলে ভাবুন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদের আবেদা ঘাটের সমস্ত কিছু এবং এখানকার মানুষের জীবনযাপন, মানে আসলে যেই আমরা যেখানে দাঁড়ায় আছি এই জায়গাটি হচ্ছে আপনার পদ্মা নদী। এই যে দেখুন, সেই পদ্মা নদীর পানি শুকায় এখন পুরো জায়গা কিন্তু মরুভূমি হয়ে গেছে। দেখুন এখানে আর কি মানুষ এই যে চাষবাস করতেছে এইটাই। তারপরে এখানে আশেপাশে মানে আমি এখন যেখানে আছি এখান থেকে আপনার 3-4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘরই দেখা যাচ্ছে না, এমন একটা বিষয়। আর এখানে কোনো মানুষের সেরকম আনাগোনা খুবই কম, কারণ বাড়ি ঘর তো বুঝতেই পারছেন যে এই জায়গাতে এমন আছে যে 2-3টা বাড়ি, তারপরে হচ্ছে 3-4 কিলোমিটার পরে আবার একটা বাড়ি, এরকম একটা বিষয়। তো যাই হোক, এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা কিন্তু কন্টিনিউ দেখতে থাকবেন। তো আজকে আমরা যাব হচ্ছে এই আবেদা ঘাটের একদম মাঝখান থেকে সোজাসুজি ওই সব গ্রামগুলো, যেই সব গ্রামগুলোতে মানুষ কিভাবে বসবাস করে, তারা কিভাবে চলাফেরা করে, খাওয়া দাওয়া সব এভরিথিং। এখান থেকে আমাদের মোটামুটি 3-4 কিলোমিটার পথ পাড়ি দেওয়া লাগবে। আর এখানে আপনার চলাফেরার জন্য পায়ে হেঁটে, তাছাড়া কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলাচল করে না। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আচ্ছা, কাকার নাম কি? খালেক মাঝি। আচ্ছা, খালেক মাঝি। আচ্ছা আচ্ছা, মানে আপনি নৌকা পারাপারের এখানেই করেন না? এখন করিনি, এখন তো বহুদিন করেছি, 40 বছর করেছি। আচ্ছা আচ্ছা, আপনি এখন এই যে এখানে দাঁড়ায় আছেন, এই জায়গায় এক সময় তো পানি ছিল নাকি? হ্যাঁ ছিল। এটা কতদিন হয়েছে এরকম পানি পুরো শুকাই গেছে? এই আষাঢ় মাসে এখন পানি উঠছে। ও আষাঢ় মাসে, ভাদ্র মাস, আশ্বিন মাস শুকিয়ে যাবে। ও শুকাই যাবে। নদী ওই খালি থাকবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়ি ওই ঘাটখালিতেই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই গ্রামটার নাম কি? এই গ্রামটা ফিলিপনগর। ফিলিপনগর। জি। আর এই পাড়া, এমনি যে পাড়ার নামটা? এই পাড়া এখন নতুন হয়েছে, কয়খান বাড়ি, সামান্য সামান্য বাড়ি। আচ্ছা, এই আপনার এই আশেপাশে কয়টা বাড়ি আছে? কোন আশেপাশে? যে এই চরের মধ্যে? চরের মধ্যে
আছে প্রায় কয়টা এখানে এই ছোটো ছোটো আছে 2 দিক মানে এদিকে বাড়ি ঘর একদম নেই বললেই চলে। নাই বললি চলে। আচ্ছা, চরের গ্রামে না আসলে কখনোই বুঝতে পারবেন না তাদের জীবনযাপন, আর তারা যে কত সরল সোজা। তাদের সাথে আপনি একটু কথা বলবেন তাহলে মনে হবে কত আপন পরিচিত। এরকম যে কাকাকে আমি এর আগে কখনোই দেখি নাই, মানে তার সাথে যা শুধু কথা বলছি মনে হচ্ছে আমার কত পরিচিত এরকম। মানে আপনাকে এখানে আসতে হবে, এখানকার মানুষের সাথে কথা বলতে হবে, তাহলেই বুঝতে পারবেন যে মানুষের ভালোবাসা কতটা। জিজ্ঞাসা করছি চাচাকে, হ্যাঁ, হ্যাঁ। আমি ছেলে তো রাখিছি তোমার শোনার লাগি। আচ্ছা যাক, আচ্ছা আমি যদি না দাঁড়াতো তাহলে আমার কে শুনতো আর কে বলতো? সেটাই তো কথা। এই চরের মধ্যে যে খোলা আকাশের নিচে এখানে কোনো মানুষই নেই মানুষ না। এরকম। তো যাক, কাকাকে পেয়েছি, কাকাকে অনেক ভালো লাগলো তার সাথে কথা বলে। আমার পুরিনে বাড়ি ছিল, মানে কাকার এখানে বাসা ছিল? এই যে এখানটা, এই যে একটা গাজা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা এইখান থেকে আপনি নদী ভাঙি উপরে। ও মানে নদী ভাঙনের সময় আপনারা চলে যান, একদম ওইদিকে চলে যান। ভালো স্কুল কলেজ বা হাসপাতাল, আর আপনার যে বৈদ্যুতিক তারের ব্যবস্থা, মানে বিদ্যুতিক এসব কিছুই নেই। তাহলে ভাবুন যে সেই 90 দশকের সময় সেই কথা মনে পড়ে গেল যে আমাদের একসময় যখন কারেন্টের যোগাযোগের ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আমরা সেই আপনার সেই কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালায় কিন্তু ঘরে জ্বালানো হতো। হ্যাঁ হবে, না হবে হবে, ওই কি আই ট্রাই টু রেডি। তো গাইস দেখুন যে মানে ব্লগ করতে গেলে আসলে আপনাদের এইসব দেখানোর জন্য যে গ্রাম বাংলার প্রকৃতি, চরে মানুষের জীবনযাপন, তাহলে ভাবুন যে আমরাই কত কষ্ট করে সেই গ্রামে আসতে হচ্ছে। তাহলে এখানকার মানুষ যারা আছে, যারা বয়স্ক, তাহলে তারা কিভাবে পারাপার হয়? এই যে দেখুন যে আমাদের এই দিকে আসার জন্য একটা মাত্রই পদ্ধতি ছিল বাইক নিয়ে, যা শুধু এই পানিটা পার হওয়ার জন্য। কিন্তু এখানে পানিতে অনেক গর্ত আছে বিভিন্ন জায়গায়। তাহলে ভাবুন যে কি অবস্থা, একবার দেখুন আমাদের গাড়ির অবস্থা দেখুন আর আমাদের। তাহলে ভাবুন আপনাদের জন্য কত পরিশ্রম করতেছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দেওয়ার, যে অন্যজনকে দেখার সুযোগ করে দেওয়ার যে এখানকার মানুষের জীবনযাপন তারা কিভাবে চলাফেরা করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এই শহরের মধ্যে দেখুন যে আশেপাশে চারিদিকে কিন্তু খোলা মাঠ, আর মাঠের মাঝখানে মাত্র 2টা বাড়ি আছে। আচ্ছা, এই আশেপাশে তো আর কোনো বাড়ি নেই না কাকি? না বাবা, এখানে কয়টা বাড়ি আছে? এখানে 2 ঘর, মানে 2টা বাড়ি, তাই তো? 2 ঘরে এই বাড়ি মানে 4 জন না। ও 4 জনাই। আচ্ছা, এই যে কাকিরা সব ভুট্টা করতেছে, এই যে বুড়ি মামার ভুট্টা তুলতেছে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো আছেন আপনি? ভালো আছে। আচ্ছা আচ্ছা, এই যে এই রুমের মধ্যে তো আপনারা সবাই থাকেন নাকি? যে না ওই ঘর এটি বড় বেটার, ওটি মাঝি বেটার, ওটি ছোট বেটার, ওই জন। আচ্ছা 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 আচ্ছা, এই যে এইখানে আপনাদের যাতায়াতের ব্যবস্থা কেমন? যে শহরে ব্যবস্থায় হাঁটে যাতায়াত রাস্তা দেয়, যে আস্তে আস্তে তো আমরা দেখলাম অনেক পরিস্থিতি খারাপ, যে কাদা। তখন ওই এইখানে যখন বর্ষা হতো তখন আমরা নৌকায় যাই। ও নৌকায়, মানে আপনারা যখন বর্ষার সময় যে এই বাড়িতে কি বাড়ি কি এখানে বসবাস করতে পারেন তখন? তখন কি একবার পানি- গিয়েছিল না, 2-3 ছিল, এখন এবার আবার কি হবে? নৌকায়। আর এই বাড়ির মধ্যে কি পানি উঠে পড়ে নাকি? পানি পড়ায় ওইটি পড়ে যে কি বলবেন তো কাজ। ও আচ্ছা আচ্ছা, মানে ঘরের মধ্যে পর্যন্ত পানি ঢুকে যায়। পানি ঢুকে আচ্ছা আচ্ছা, এরকম। হ্যাঁ? ও, তাহলে আর এখানে তো আপনাদের হাসপাতাল কি আছে? যে না হাসপাতাল হাসপাতাল নেই না, হাসপাতাল না, একটু তারের না, তার মানে কারেন্টের কোনো ব্যবস্থাই নেই এখানে। ব্যবস্থাই নাই না। কিছুই নাই রে বাবা, এইভাবেই আমরা থাক। গরিব মানুষ থাকি তা। আচ্ছা একটু আপনার- বাড়ি এই ভোটুক তাও গির ফির, আমাদের কিচ্ছু না। আচ্ছা, এই জমি কি আপনাদের কি নিজের না যে না পরে পরের? তাই আপনারা আর কি বসবাস করে থাকছেন? লিজ দিতে হয়, টাকা দিতে হয়, আচ্ছা আচ্ছা, তে আপনাদের বাজার করতে গেলে তাহলে কোথায় যাইতে ওই হয়? উপরে যেতে হবে। এখান থেকে তো অনেকজন হাইটে যাওয়া লাগে, কারণ এখানে তো কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থাই নেই। না বাবা। আচ্ছা আচ্ছা, আর বিদ্যুতের কোনো তো সংযোগই নেই, তোর খবরই নাই, খবরই নাই না? খবরই নাই। আচ্ছা আচ্ছা, আপনারা কি সকালে খাচ্ছেন না এটা কখনকার খাওয়া এখন খাচ্ছেন? দুপুর কি খাচ্ছি। দুপুরে সকালে খাওয়া খাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যাক, এই যে পিতরা সবাই দেখুন যে কি সুন্দর মিষ্টি চেহারা, আর এই যে সব ভুট্টাই করতেছে। আর দেখা, এই যে দেখুন এখন তো ভুট্টার সময় না? আচ্ছা, আমরা কিন্তু যে আস্তে আস্তে সব দেখতেছি যে চারিদিকে কিন্তু ভুট্টা গাছ, আর এই যে দেখুন মানে খোলা মাঠ, চারিদিকে কিন্তু এখন সবই ভুট্টা চাষ করতেছে, তাছাড়া কিন্তু অন্য কোনো চাষ দেখতেছি না। ভুট্টা আর আপনার শুধু ধান চাষ করতেছে। এই যে দেখুন
যে এই একটা বাড়ি আর এই যে আপনার গরু রাখার গোয়াল ঘর। এটা দেখুন যে চরের মানুষের জীবনযাপনটা দেখুন। আর তাদের একটু রুমটা দেখাই ঘরের মধ্যে, যে এই ঘরেই তারা বসবাস করে। এই যে দেখুন যে তারা এই যে এখানে শোবার ঘর এটা, আর নিচে কিন্তু আপনার মাটি। আর এই যে দেখুন কি পরিমাণ রোদের তাপমাত্রা, তাহলে ভাবুন যে এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা। যে 90 দশকের মানুষ কিন্তু একসময় এই বিদ্যুতের সংযোগ যখন ছিল না তখন কিন্তু এই হারিকেন ব্যবহার করত। ঠিক এটা কিন্তু আবারও সেই দেখতে পেলাম যে চরের মানুষ এখনো কিন্তু সেই হারিকেন ব্যবহার করতেছে, কারণ এখানে কোনো বিদ্যুতের কোনো সংযোগ নেই। বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই রে বাবা। এখন যাতে আমার একটা মরে তাও বুলার জানাই যে মাটি জায়গাটা আমি মাটি দিই, এরকম এরকম কিছুই নাই আর রে বাবা। প্রতিবেশী আপনাদের নেই যে কারো যদি কোনো বিপদ হয় এখানে যে এরকম যে কাউকে সহযোগিতা হবে এরকম কিচ্ছু নেই আশেপাশে, না? সেদিন আমার জামাইটা এরকম অসুস্থ হয়ে গেল, কি করবো, বর্গেশ্বরের জামাইয়ের বাপের বাড়ি, সেখানে তার ভাইয়ের কাছে ফোন করলো, মোটর সাইকেলে আসিতে গালি গেল, মানে এখানে তো তাহলে তো অন্য রাজশাহী থেকে এলো 1 সপ্তাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দেখুন আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারবেন না তাদের জীবনযাপন, তারা কিভাবে বসবাস করতেছে দেখুন। আর এখানে এত পরিমাণ রোদের তাপমাত্রা, যখন মানে এই টিনের একটা জিনিস দেখুন যে সব টিন ছেড়ের বাড়ি, কিন্তু যখন রোদের তাপমাত্রা বেশি হয় এই টিন অতিরিক্ত হিট হয়ে যায়। এই অতিরিক্ত হিটের কারণে কিন্তু তারা ঘরে বসবাস করাটা, শুয়ে থাকা তাদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। আমার টিবল পর্যন্ত 3বার টিবল পর্যন্ত গাইছে, আর প্রথম যে গাইছেন সেবার ঘরেই উঠছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে যখন বেশি রোদের তাপমাত্রা হয় তখন তো এই ঘরের মধ্যে থাকতে তো আপনাদের খুবই কষ্ট হয়ে কষ্ট যায়, বাবা, কি করবো, কারণ ঘরে তো ফ্যান তো নেই, ফ্যানের ব্যবস্থা নেই। কষ্ট হলেও থাকতে হবে। হ্যাঁ, কি হালে আপনাদের মানে যখন বর্ষার সময় আসলেও কষ্ট, গরমের সময় আসলেও সময়ই কষ্ট, মানে সব সময়, আল্লাহ আমারে কষ্ট ওই করতে দিছে বাবা। কি মানে করবো? আপনাদের 12 মাসই কষ্ট এখানে। আচ্ছা, এই ভুট্টা কি আপনাদের নাকি? এই ভুট্টা যে ভুট্টাই করতেছেন এগুলা কি আপনাদের? মাঠে এখান দিকে খুঁটে মিটিলি নিয়ে আসার পরে আপনারা এই করছেন। ওই লোকের লিজ আসছে, খুঁটে মিটিলি দিলি আসছে। আর এখানে তো দোকান পাটের কোনো ব্যবস্থাই নেই না। আশেপাশে। সব উপরে ওই তোমার চাষা আসাল ডায়াবেটিক, হ্যাঁ, আবার হার্টের রুগী, আবার চোখ কাঠি, চোখ একবারই আসাল হয়ে গেছে। এখন কাকা কি করে? ওই খালি বসে থাকে, বসে থাকে। তাহলে আপনাদের ওই যে গরু 3টা আছে এর পুরে চলি কোনো রকম। মানে আপনারা এই গরুর ই করেই আপনারা নির্ভর করেন। হ্যাঁ। আর এমনিতে আপনাদের কেমন সংসারটা এইভাবে কি চালাচ্ছে কি এখন? আমরা দুইজনা তো ওই গরুর একটু দুধ মুধ হচ্ছে এইভাবে, দোকান বাকি খায়, বছর অন্তর একটা বাছুর হইলো বেচনো এই। আর এখানকার মানুষের জীবনযাপনটা ঠিক কতটা কষ্টের, এখানে না আসলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর এই যে তারা কিন্তু এই যে গরুর চাষবাস করে কিন্তু তাদের এখন জীবন নির্ভর করে দেখুন। আর এই আশেপাশে সব মরুভূমি দেখুন, যে কোনো ঘর বাড়ির কোনো অস্তিত্বই নেই, যে কারোর যদি কোনো অসুবিধা হয়, কেউ যদি বিপদে পড়ে, কাউকে যে সহযোগিতা চাইবে এরকম পরিস্থিতি নেই। অনেক সাপ, এঁদুর, আরো এখানে অন্য প্রাণী আছে, এখানে এই শুয়োর আছে। আচ্ছা, এরকম এই চরে অনেক শুয়োর আসতে বিলি, আচ্ছা, ওই যেগুলা পুষে গেলে বুনারা, এটা মানুষে মেরে ফেল দেয়। মারি ফেলে দেয়। হ্যাঁ, এই প্রাণী এই চরে আছে। বড় বড় সাপ আছে, আচ্ছা, তখন খুব ঝুঁকিপূর্ণ বাঁচ থাকা, তখন জানের ভয়, তখন উপরে ডেঙ্গে আশ্রয় দিতে হয়। চলে যা লাগে না? হ্যাঁ, থাকতে পারা যায় না। তো এই ঘরের মধ্যে আপনারা থাকেন কে কে এই ঘরে? ঘরে এটা তো কাকি নাকি? হ্যাঁ, এটা আমার বোন আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই ঘরের মধ্যে কয়জন থাকে? এই ঘরের ভিতরে দুইজন ছেলে আছে, ছেলে আছে। আপনার এই চরের মধ্যে তো মাত্র এইখানে তো 3টা বাড়ি তো দেখছি নাকি? 3টা পরিবারের হ্যাঁ। নাকি? ওইদিকে বাড়ি, তাছাড়া এই আশেপাশে 3টা মাত্র বাড়ি আছে না? আপনার বসবাস করতে হলে কত রকমের মানে বিপদ কিন্তু সঙ্গে নিয়েই বসবাস করতে হচ্ছে। এরকম যে আমরা জানছি যে আমাদের এটা ক্ষতি হবে, এটা আমাদের সমস্যা হবে, কিন্তু তারপরেও এখানে বসবাস করতে হচ্ছে, কারণ তাদের তাদের সঙ্গে হ্যাঁ এরকম যে তাদের যাওয়ার জায়গা নেই, তারা কোথায় যাবে এরকম। আর বর্ষার সময় আসলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে পর্যন্ত পানি উঠে পড়ে, আর আপনার যখন মানে পুরা পানিতে সাদা হয়ে যায়,
কথা সাদা হয়ে যায়, বিল হয়ে যায়। বিল পুরো সাদা। হ্যাঁ, হ্যাঁ পুরা সাদা। এই চরের মধ্যে আপনারা তো বুঝতে পারছেন যে এখানে কোনো দোকানপাট কিচ্ছু নেই, যে আপনি যে এখানে আসছেন যে আপনার মনে করেন যে পানি পিপাসা বলুন বা কিছু খাবার দাবারের সঙ্গে করে না নিয়ে আসলে কিন্তু আপনি কিন্তু খুবই বিপদে পড়ে যাবেন। যেহেতু আমরা এসেছি, আমরা সেজন্য এখানে খাবারের জন্য আমরা এই যে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, এই যে কলা নিয়ে এসেছি আর এই যে আপনার সিঙ্গাড়া কিনে নিয়ে এসেছি। আর দেখুন যে সুন্দর একটি মানে পরিবেশে আমরা কিন্তু আজকে এই যে একটু নাস্তা পানি করব। দেখুন যে চারিদিকে কিন্তু অনেক দূরে কিন্তু ঘর দেখা যাচ্ছে, মানে আশেপাশে আপনাদের এখান থেকে 2-3 কিলোমিটার মধ্যে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, যে কারোর বাসায় যে মনে করেন যে আপনি খাওয়া দাওয়ার চেষ্টা করবেন এরকম কিচ্ছু নেই। যে আপনাকে যদি আসতে হয় তাহলে অবশ্যই আপনি কিছু সঙ্গে করে নিয়ে আসাটাই আমার মতে ভালো হবে, কারণ আশেপাশে কিছু দোকানপাট কিচ্ছু নেই। তো দেখুন যে আমরা কিন্তু একটা খোলা মাঠের মধ্যে সুন্দর একটি ছাউনির নিচে এই যে বসে আছি। আর এই যে আমার পাশে কাকা ভালো আছেন? কাকার নাম কি? মোহাম্মদ নাজিবুল মালিকা। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি ফিলিপনগর। ফিলিপনগরে, মানে আপনার ওই নদীর ওই সাইডে? আচ্ছা আচ্ছা। খুবই রোদের তাপমাত্রা বাহিরে। বিসমিল্লাহ। আর আমরা সেজন্য যেহেতু আমরা চরের ভিডিও অনেক করছি, যে আমরা এর আগেও আমরা জানি যে এখানে আসলে খাবার দাবারের ব্যবস্থা মানে একদম নেই বললেই নেই, সেই জন্য আমরা একদম বাজার থেকে মানে কিছু হালকা পাতি নাস্তা করার জন্য কিছু কিনেছি। এই যে কলা কিনে রাখছি। যাক কাকা একটা কলা খান। নেন কলা খান না? না আপনি নেন। আমি এইমাত্র উঠি। সমস্যা কি? সমস্যা নেই, আমরা বসে আছি, আমি এইমাত্র খাইলাম। আমরা খাবো, আপনি খাবেন না? না এমনি আমি খাই দাই শুইছি। নেন খান। আরে বাবা আমি খাই দাই শুইছি, আমি খাই দাই শুইছেন। আচ্ছা আচ্ছা, মানে আসলে আমাদের কাছে খারাপ লাগছে যে একসাথে বসে আছি, যে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো, কাকা খাচ্ছে না। তো তারপরেও যাক, কাকা একটু আগে খাইছে এই জন্য আর কি খাওয়া দাওয়া করছে না। কি খাইছেন আপনি? রুটি খেলাম। রুটি খাইছেন, মানে আপনি কখন আসছেন মাঠে? 7টার দিকে আসছেন। আর যাবেন কখন বাড়িতে? ঠিক না, সন্ধ্যাও লাগতে পারে। সন্ধ্যা লেগে যেতে পারে। আচ্ছা, এখানে তো মানুষের জীবনযাপন তো খুবই সাধারণ, মানে চলাফেরা আপনাদের মানে যোগাযোগ ব্যবস্থা কেমন এখানে? যোগাযোগ ব্যবস্থা তো ওখানে সমস্যা, খুবই সমস্যা না? আর এই যে আমরা যেসব বাড়িগুলো ঘুরছি এখানে তো কোনো কারেন্টের কোনো ব্যবস্থাই দেখলাম না। বাড়ি তো নেই, কয়েকটা বাড়ি। আর এখানে আপনাদের যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কোথায় নিয়ে যাওয়া লাগে? হাসপাতালে, দৌলতপুর, মানে এখান থেকে তো অনেকটা দূরে। মানে তাহলে ভাবুন যে আপনারা একটা জিনিস দেখতে পেলেন, যে আপনার দেখালাম যারা চরের ভিতরে বসবাস করছে খোলা মাঠে, তারা যদি অসুস্থ হয় তাদেরকে কিন্তু নিয়ে যেতে হয় একদম শহরে, মানে এখান থেকে অনেক দূর। তাহলে ভাবুন যে এখানে কোনো গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি পারেন আপনারা এই গ্রামটা, এই যে ফিলিপনগর গ্রামটা একটু ঘুরিয়ে দেখবেন, আসবেন, এদের জীবনযাপন সম্পর্কে একটু জানবেন। আপনারা যদি পারেন, যে যারা আমার ভিডিও দেখে যারা সামর্থ্য আছে সহযোগিতা করার, অবশ্যই আপনারা চেষ্টা করবেন, তাদেরকে সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। যাক, আমরা খাওয়া দাওয়া করি আর আজকের এই ব্লগটা আমরা এখানে শেষ করে দেব। যেহেতু আমরা মোটামুটি এসেছি সকালের দিকে, এখন মোটামুটি দুপুর হয়ে গেছে। আর মানে এর মধ্যে বেশিক্ষণ থাকাটা আসলে খুবই কষ্টদায়ক, কারণ এখানে আপনার রোদের তাপমাত্রাও খুবই বেশি, সেজন্য আমরা আর বেশিক্ষণ থাকতেও চাচ্ছি না। মোটামুটি আপনাদের অনেক ঘুরিয়ে দেখেছি, আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আজকের এইখান থেকে আমরা ব্যাক করব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যেহেতু আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টের কারণেই আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি, তাই আপনারা আমার পাশে সবসময় থাকবেন, আর আপনাদের জন্য নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই যে আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।